নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনে দেখতে পাচ্ছেন নিফটি ফিফটি গ্যাপ ডাউন ওপেন হয়েও প্রায় 11টার পর থেকে কিন্তু একটা ভালো র্যালি দেখিয়েছে উপর দিকে। নিফটি ফিফটি শেষ পর্যন্ত 1.77% বেড়ে বা 414 পয়েন্ট বেড়ে 23,851.65 বন্ধ হয়েছে। এবং যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন প্রায় 1,500 পয়েন্টের উপরে বেড়ে বন্ধ হয়েছে। চলুন কি কারণে আজকে বিএসসি সেন্সেক্স এবং নিফটি ফিফটি ভালো পারফর্ম করলো একটু দেখে নিই। দেখতেই পাচ্ছেন গতকাল বিদেশি যে ইনভেস্টররা আছে এফআইআই, তারা প্রায় 3,936 কোটি টাকার মতো মাল কেনাকাটা করেছে। কালকের আগের দিনেও এফআইআই 6,065 কোটি টাকার মতো মাল কেনাকাটা করেছে। এই বিদেশি ইনভেস্টররা এত কেনাকাটা করার কারণে কিন্তু যে দেশীয় ইনভেস্টররা আছে তাদের এই শেয়ার মার্কেটের প্রতি আস্থা আস্তে আস্তে ফিরছে। এরপরে যদি দেখেন শেয়ার মার্কেটের কোম্পানিগুলো, এই ইটারনাল যেটা আগে জোম্যাটো নামে পরিচিত ছিল, আজকে 4.47% বেড়েছে। সান ফার্মা প্রায় 3.77% বেড়েছে। আইসিআইসিআই ব্যাংক দেখতে পাচ্ছেন 3.73% বেড়েছে। এরকম বড় যে কোম্পানিগুলো আছে দেখছেন, সবই প্রায় 2 থেকে 3% পর্যন্ত বেড়েছে। আর সব থেকে বেশি যদি বেড়েছে দেখতে পাচ্ছেন এখানে নিফটি ফিফটি 1.77% বেড়েছে। তো কাদের কারণে বেড়েছে এখানে দেখতে পাচ্ছেন নিফটি ব্যাংক 2.21% বেড়েছে এবং নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস 2.27% বেড়েছে। সুতরাং বোঝাতে যাচ্ছে আজ এই যে নিফটি ফিফটি এত বেড়েছে তার পেছনে কিন্তু এই যে নিফটি ব্যাংক এবং নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে, এদের কিন্তু একটা বড় অবদান রয়েছে। আর যদি নিফটি ফিফটির মধ্যে দেখি, এইখানে দেখতে পাচ্ছেন টপ যে লুজার্স আছে, এইখানে উইপ্রো, হিরো মোটোকর্প, টেক মাহিন্দ্রা, হিন্ডালকো, জেএসডব্লিউ স্টিল, আদানি এন্টারপ্রাইজ, কোল ইন্ডিয়া, এই 7খানা স্টক মাত্র পড়েছে। তাও দেখতে পাচ্ছেন খুবই অল্প পড়েছে। এই যে নিচের দিকে স্টকগুলো তো প্রায় মার্জিনে বন্ধ হয়েছে এবং ওপরে সব থেকে যেটা বেশি পড়েছে সেটা হচ্ছে উইপ্রো 4%। তারপরে সবই দেখছেন 1%-এর মতো নিচে পড়েছে। অর্থাৎ নিফটি ফিফটির যে 43টা কোম্পানি, সেগুলো আজকে কিন্তু ভালো পারফর্ম দেখিয়েছে। এই কারণে নিফটি ফিফটি আজকে হঠাৎ করে এত বেড়েছে। এরপরে নিফটি 100 দেখতে পাচ্ছেন 1.59% বেড়েছে। নিফটি 200 1.42% বেড়েছে। নিফটি যে 500 আছে সেটা 1.30% বেড়েছে। এরকম যদি দেখেন বেশিরভাগ যে ইন্ডেক্স আছে সেগুলো আজকে পজিটিভই বন্ধ হয়েছে। এছাড়াও যদি দেখেন ইউএস প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প আছে, তিনি চায়নার উপর 245% ট্যারিফের একটা ভয় দেখিয়েছেন এবং এরপরে চায়নাও ইউএস এর যে সামগ্রী আছে তার উপর 84% ট্যারিফ লাগাবার কথা ঘোষণা করে দিয়েছে। এই দুটো দেশই দেখতে পাচ্ছেন নিজেদের মধ্যে কিন্তু একটা ট্যারিফ ট্যারিফ খেলায় ব্যস্ত আছে এবং এই কারণের জন্য অনেক অ্যানালিস্ট মনে করছে ভারত এর থেকে একটা বড় সুবিধা পেতে পারে। এরপরে যে নীতি আয়োগের সিইও আছে সুব্রমণিয়াম, তিনি বলেছেন যে ইন্ডিয়ান যে ইকোনমি আছে সেটা জার্মানি এবং জাপানকে 3 বছরের মধ্যে পেছনে ফেলে 3 নম্বরে চলে যাবে এবং তিনি এটাও আশা করেছেন ইন্ডিয়ার যে ইকোনমি আছে সেটা চায়নাকেও পেছনে ফেলে 2047 সালের মধ্যে 2 নম্বর জিডিপিতে চলে যাবে। আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টর চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যেন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন। এরপরে যদি নিফটি ফিফটির টেকনিক্যাল চার্ট একটু দেখি, নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন তার যে রেজিস্ট্যান্স 3 আছে 23,745, তার উপরে ট্রেড করছে এবং রেজিস্ট্যান্স 4 রয়েছে 23,924.95। এই 23,924.95 এর লেভেলের টপকালে নিফটি ফিফটি ওপর দিকে একটা বড় জাম্প কিন্তু দেখাতে পারে। চলুন 3 মাসের একটু চার্ট প্যাটার্ন দেখে নিই। 3 মাসে দেখতে পাচ্ছেন একটা রেক্ট্যাঙ্গেল আঁকা হয়েছে। এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই বর্তমান লেভেলটা চলছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল। এর আগে এখানে কিন্তু বারবার টাচ করে নিফটি ফিফটি নিচের দিকে নেমে এসেছে। এরকমই যদি সেন্সেক্সও দেখি, সেন্সেক্সের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন তার যে রেজিস্ট্যান্স 4 আছে 78,598.81, তার কিছুটা নিচে ট্রেড করছে। এই লেভেলকে কিন্তু পেরিয়ে গেলে সেন্সেক্স উপর দিয়ে একটা বড় জাম্প দেখাতে পারে। সেন্সেক্সও দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে। এই লেভেলটাকে ভাঙাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে। এরপরে যদি ব্যাংক নিফটি দেখি, ব্যাংক নিফটিও দেখতে পাচ্ছেন তার যে রেজিস্ট্যান্স 3 আছে 54,304, তার উপরে ট্রেড করছে। এই লেভেলটাও কিন্তু ব্যাংক নিফটির জন্য একটা গুরুত্বপূর্ণ লেভেল হয়ে দাঁড়িয়েছে। এরপরে চলুন শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ কোম্পানি সম্বন্ধে আলোচনা করা যাক। প্রথমেই যে কোম্পানিটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। কোম্পানিটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 1.69% বেড়েছে। দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীন হঠাৎ করেই একসময় একটা বড় জাম্প দেখিয়েছে। কি কারণে দেখিয়েছে দেখতে পাচ্ছেন, এই যে কোম্পানিটা আজকের দিনে 3:11 অর্থাৎ মার্কেট চলাকালীন কিন্তু তার যে রেজাল্ট সেটা মার্কেটে প্রকাশ করেছে। এইখানে দেখুন মার্চ 31, 2024, এটা 1 বছর আগের রেজাল্ট। বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে 2025 মার্চ 31-এ এটা আজকের দিনে রেজাল্ট বেরিয়েছে এবং এর পরের যে রেজাল্টটা ডিসেম্বর 31, 2024, এইটা এর আগের কোয়ার্টারের রেজাল্ট। যদি ইয়ার অন ইয়ার কম্পেয়ার করি, এখানে দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম 851 কোটি টাকা ছিল,
সেটা বেড়ে হয়েছে 1025 কোটি টাকা, অর্থাৎ ইয়ার অন ইয়ার একটা ভালো জাম্প দেখিয়েছে। এবং কোয়ার্টারলি যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন 1027 কোটির একটা রেভিনিউ ছিল বা ইনকাম ছিল, সেটা কিছুটা কমেছে 1025, একদম মার্জিনেই চলছে বলা যায়। এরপরে যদি প্রফিট বিফোর ট্যাক্স মানে ট্যাক্স দেওয়ার আগের যে প্রফিট সেটা দেখি 678 কোটির প্রফিট বেড়ে হয়েছে 835 কোটি। এবং এবং কোয়ার্টারলি যদি দেখি 839 কোটির প্রফিট 4 কোটি কমে হয়েছে 835 কোটি। এবং কোম্পানির যে পিএটি বা প্রফিট আফটার ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন 540 কোটি ছিল এক বছর আগে, সেটা এখন হয়েছে 638 কোটি। এবং এর আগের কোয়ার্টারে ছিল 641 কোটি, সেটা কিছুটা কমে হয়েছে 638 কোটি। মানে ইয়ার অন ইয়ার একটা ভালো জাম্প দেখালেও কোয়ার্টারলি কিন্তু কিছুটা পতন দেখা গেছে। এটাই কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ওয়েবসাইট এটাই দেখাবে। এইচডিএফসি এমসির যে Q4 রেজাল্ট বেরিয়েছে সেখানে তাদের যে প্রফিট আফটার ট্যাক্স সেটা ইয়ার অন ইয়ার 18% বৃদ্ধি পেয়ে হয়েছে 639 কোটি। এবং এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 90 টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক লিমিটেড। কোম্পানিটা দেখতে পাচ্ছেন শুরুতে একটা বড় গ্যাপ ডাউন হয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে অনেকটাই রিকভার করেছে। কোম্পানির যে বোর্ড আছে তারা 7,500 কোটি টাকা প্রেফারেন্সিয়াল ইস্যুর মাধ্যমে ফান্ড রেজ করার কথা ঘোষণা করেছে। এই কারণের জন্য স্টকটাতে আজকে এরকম মুভমেন্ট দেখা গেছে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে ওয়ারে রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড। কোম্পানিটা আজকের দিনে 8%-এর ওপরে বেড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যে কোয়ার্টার করে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 83% বৃদ্ধি পেয়ে হয়েছে 94 কোটি টাকা। এই কারণের জন্য স্টকটাতে আজকে একটা আপ মুভমেন্ট দেখা গেছে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে এবিবি ইন্ডিয়া লিমিটেড। এবিবি ইন্ডিয়া লিমিটেডে তো গতকালই ঘোষণা করেছিলাম একটি ব্রোকার এই কোম্পানির যে টার্গেট সেটা ঠিক করেছে 6,700 টাকা। এছাড়াও আজকের দিনে যদি দেখেন এবিবি গ্রুপ ঘোষণা করেছে তাদের যে রোবোটিক্স ইউনিট আছে বা অটোমেশন ইউনিট আছে সেটাকে 2026 সালে আলাদাভাবে স্টক মার্কেটে লিস্টিং করতে চলেছে, যেটা 2026-এর কোয়ার্টার টুতে মার্কেটে লিস্ট হতে পারে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে হিরো মোটোকর্প লিমিটেড। হিরো মোটোকর্প আজকের দিনে দেখতে পাচ্ছেন শুরুর দিকে অনেকটা গ্যাপ ডাউন হয়েছিল, তারপরে অনেকটাই রিকভার হয়ে গেছে। হিরো মোটোকর্প শেয়ারস ফল 3% আফটার কোম্পানি টেম্পোরারি প্রোডাকশন হল্ট অ্যাট 4 প্ল্যান্ট। অর্থাৎ এই যে হিরো মোটোকর্প তাদের যে 4টে প্ল্যান্ট আছে সেখানে এই এপ্রিল 17 থেকে এপ্রিল 19 পর্যন্ত তাদের যে প্রোডাকশন সেটা বন্ধ করার কথা ঘোষণা করেছে, যেই কারণের জন্য স্টকটাতে আজকে ডাউন মুভমেন্ট দেখা গেছে। এরপরের যে স্টকটা সেটা হচ্ছে আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। আদানি গ্রুপের এই কোম্পানিটা আজকের দিনে দেখতে পাচ্ছেন 2.21% বেড়ে বন্ধ হয়েছে। কেন বাড়লো? আদানি পোর্ট শেয়ার সোর্স 4% অ্যাহেড অফ গ্রোথ মিট ফর প্রেফারেন্সিয়াল ইস্যু। অর্থাৎ এই যে আদানি পোর্টের বোর্ড আছে এরা সামনে তাদের একটা মিটিং এর দিন ঘোষণা করতে চলেছে, যেখানে তারা এই শেয়ারের প্রেফারেন্সিয়াল ইস্যু নিয়ে আলোচনা করবে। অর্থাৎ এর মাধ্যমে তারা একটা বড় ফান্ড রেজ করতে চলেছে। এরপরের যে কোম্পানিটা সেটা হচ্ছে সুইলন এনার্জি লিমিটেড। সুইলন এনার্জি আজকের দিনে 1.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। সুইলন শেয়ারস গেন ওভার 2% আফটার উইনিং অর্ডার ফ্রম সানসিওর এনার্জি। এই যে সুইলন এনার্জি এই কোম্পানিটা আছে এরা এই সানসিওর এনার্জির তরফ থেকে 108.8 মেগাওয়াট উইন্ড প্রজেক্ট তৈরি করার জন্য একটা বড় অর্ডার পেয়েছে। এরপরে যদি দেখি উইপ্রো এই কোম্পানিটা তাদের যে Q4 এর রেজাল্ট ঘোষণা করেছিল সেখানে তাদের যে নেট প্রফিট সেটা কোয়ার্টার অন কোয়ার্টার 6% বাড়লেও তাদের যে রেভিনিউ সেটা কিন্তু মিউটেড থেকেছে বা একদম মার্জিনেই থেকেছে। এবং এই যে উইপ্রোর বোর্ড আছে তারা ফোরকাস্ট করেছে তাদের যে কোয়ার্টার ওয়ানের রেভিনিউ সেটাতে কিন্তু একটা বড়সড় ঘাটতি দেখা যেতে পারে। এছাড়া বিভিন্ন যে ব্রোকার আছে তারা উইপ্রো এই শেয়ারটাকে কিন্তু ডাউনগ্রেড করে দিয়েছে, যার কারণের জন্য উইপ্রো শেয়ারটা দেখতে পাচ্ছেন আজকের দিনে 4.14% পড়ে বন্ধ হয়েছে। এর পরের যে কোম্পানিটা সেটা হচ্ছে জেনসাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। জেনসাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটা আজকের দিনেও দেখতে পাচ্ছেন লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। কোম্পানিটা ওপেন হয়েছিল 116.54-এ। কোম্পানির আজকের যে হাই সেটাও দেখতে পাচ্ছেন 116.54 এবং কোম্পানির যে লো সেটাও 116.54 এবং কোম্পানির যদি 52 উইক লো দেখেন সেটাও 116.54। অর্থাৎ কোম্পানি আজকের দিনে কোনো রকম মুভমেন্ট দেখায়নি এবং কোম্পানি তার 52 উইক লোয়ে ট্রেড করছে। জেনসাল ইঞ্জিনিয়ারিং এর এখানে দেখতে পাচ্ছেন তাদের যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর আছে অরুণ মেনন, তিনি কিন্তু তার পদ থেকে পদত্যাগ করেছেন। এই যে সেবি জেনসাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রমোটারের উপর যে বিভিন্ন ধরনের বাধা নিষেধ ঘোষণা করেছে সেই কারণের জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে হচ্ছে। এরপরে জেনসাল ইঞ্জিনিয়ারিং এ দেখতে পাচ্ছেন দীপিকা পাড়ুকোন এবং MS ধোনি, এদের কিন্তু একটা বড়সড় টাকায় জেনসাল ইঞ্জিনিয়ারিং এর শেয়ারে ইনভেস্ট করা আছে। এইখানে যদি ডিটেলসে দেখেন এইখানে দেখতে পাচ্ছেন দীপিকা পাড়ুকোনের যে ফ্যামিলি অফিস আছে তারা 2019 সালে এই কোম্পানিতে $3 মিলিয়ন ইনভেস্ট করেছিল। এবং যদি মহেন্দ্র সিং ধোনি দেখি এইখানে দেখতে পাচ্ছেন সুমন সিনহা, ইনি এই মহেন্দ্র সিং ধোনির ফ্যামিলি অফিসের মেম্বার। এখানে দেখতে পাচ্ছেন মে 2024-এ প্রায় $24 মিলিয়ন ইনভেস্ট করেছিল এবং জানুয়ারি 2025-এ অর্থাৎ এই বছরের শুরুতেই প্রায় $50 মিলিয়ন এই কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে। সুতরাং এইখান থেকে একটা শিক্ষা নিতে পারেন, বড়সড় যে সেলিব্রিটিরা
তারা ইনভেস্ট করছেন বলেই যে আপনি করে দেবেন সেটা নয়। আপনি আগে যে কোনো কোম্পানিতে বুঝবেন সুঝবেন কিন্তু সেখানে ইনভেস্ট করবেন। এরপরে যদি দেখি কালকের দিনে কিন্তু টিসিএস কোম্পানিটা ফোকাসে থাকবে। এই টিসিএস দেখতে পাচ্ছেন ডিসক্রিমিনেশন কেস, ইউএস এজেন্সি প্রোবস ওয়ার্কার বায়াস ক্লেমস। অর্থাৎ এই যে টিসিএস কোম্পানিটা আছে এরা আমেরিকায় বিভিন্ন যে এমপ্লয়ি আছে তাদের রেস, তাদের যে বয়স এবং তাদের ন্যাশনাল অরিজিনের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করছে। এই কারণের জন্য ইউএস এর যে এজেন্সিরা আছে তারা কিন্তু এর বিরুদ্ধে একটা কেস করেছে। এরপরে যদি দেখেন আজকের দিনে জিও ফাইন্যান্সের রেজাল্ট আসার কথা আছে, টাটা এলএক্সি এই কোম্পানিটার রেজাল্ট আসার কথা আছে এবং আগামীকাল যদি দেখেন জাস্ট ডায়াল এই কোম্পানিটা, তারপরে দেখতে পাচ্ছেন মাস্টেক, এই কোম্পানিগুলো তাদের কোয়ার্টার ফোর রেজাল্টের কারণে ফোকাসে থাকবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।